পার্ট টুতে আপনাদের স্বাগতম। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডভান্স। আমরা গত পর্বে দেখেছিলাম বেসিক। সো আমরা বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সে চলে যাব। আমরা গত পর্বে অলরেডি বেসিক নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছিলাম। সো আমরা বেসিকটা কমপ্লিট করেছি, এখন আমরা অ্যাডভান্স দেখব। এখানে আরও অ্যাডভান্স অনেক টুলস আছে যেগুলোর ব্যবহার আপনাদের আমি এখনও দেখাইনি। সো আমরা শুরু করি। চলো আমরা একটু ইন্টারফেসটার ব্যাপারে আরেকটু আলোচনা করি। যেহেতু আমরা বেসিকটা জানি, এখানে কিছু অ্যাডভান্স লেভেল আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা ধরুন একটা ভিডিওতে যখন আমরা এডিট করি, তখন এডিট করতে গেলে এডিট করতে করতে আমাদের একটা রিডু আন্ডু জমে যায়, মানে একটা হিস্ট্রি জমে যায়। সো ধরুন আমি কিছু একটা কেটে ফেলেছি আনফর্চুনেটলি, বা আমার কাটতে হয়েছে, বা আমি বলে কেটেছি, বা আমি ফর এক্সাম্পল হিসেবে এটা কাটলাম, এটাকে আমি এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম, মানে হয়তো বা এটা আমার প্রয়োজন না, আমি ডিলিট করে দিয়েছি। বা ইন দ্যাট কেস আমার মনে হচ্ছে যে আমার যে প্রিভিয়াস যেই জিনিসটা আমি ডিলিট করেছি, যে সেগমেন্ট আমি ডিলিট করে দিয়েছিলাম, সেটা আমার প্রয়োজন হচ্ছে না। তো আমি কী করবো, সেটাকে আমি আবার রিডু করে নিব। এখানে একটি অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, যে অ্যারো বাটন আছে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি স্ক্রিনে, সরি বাম পাশে। সব বাম পাশে যে অ্যারোতে ক্লিক করলে আমাদের যে যে আমরা কাট করেছিলাম যে অংশটি, সেটা আবার ফেরত এসেছে। সো এটাকে আমরা আবার আগের জায়গায় নিয়ে যাব। একদম প্রিটি সিম্পল। জাস্ট আমরা এভাবে আমরা রিডু আন্ডু করবো। আপনারা দুইটাই দেখতে পাচ্ছেন, রিডু অ্যান্ড আন্ডু। আমি যদি আবার রিডুতে ক্লিক করি, এটা রিডু হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে রিডু আন্ডুর ব্যাপার। আর ডিলিট করার ব্যাপার হচ্ছে আমি জাস্ট এটাকে ধরে আমি যে সিজার যেটা আছে, সিজারে ক্লিক করব, এটা স্প্লিট হবে মাঝখানে। চাইলে যদি আমি স্প্লিট করি, তাহলে এটা স্প্লিট করার যে অংশটি আছে এটাকে সিলেক্ট করতে হবে, তারপর এটাকে ডিলিট করলে এই অংশটি ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে ডিলিটের ব্যাপার। তারপর সর্বশেষ আমি দেখাবো যে এখানে ধরুন আমি এই সেগমেন্ট থেকে আমি এই ছবিটাকে নিতে চাচ্ছি, যে আমার এটা যদি আমি থাম্বনেইল হিসেবে নিতে চাচ্ছি, বা এনি কাইন্ড অফ পারপাস আমি এটাকে নিতে চাচ্ছি। তো আমার কী করতে হবে, জাস্ট এটাকে সিলেক্ট করে এটার উপর যে আপনার ক্যাপচার অপশন দেখছেন, ক্যাপচার অপশনে ক্লিক করলে এখানে আপনি তিন ধরনের ক্যাপচার পাবেন। একটা হচ্ছে ক্যাপচার অ্যান্ড সেভ, একটা হচ্ছে ক্যাপচার অ্যান্ড অ্যাজ এ ক্লিপ, আপনি ক্লিপ হিসেবে ক্যাপচার নিতে পারেন, অথবা ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ লেয়ার হিসেবে আপনি ক্যাপচারটা নিতে পারেন। সো আমরা দেখে নিই কীভাবে ক্যাপচারটা নেওয়া যায়। আমি ক্যাপচার যখন ক্লিক করলাম, একটা ছবি অলরেডি স্টোরেজ হয়ে গেছে, মানে আমাদের জেপিজি একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, মানে এই ছবিটা জেপিজি আকারে নিয়ে নিছে। এখন আমরা যদি এর পরে যে অপশনটা আছে, সেটা একটি ভিডিও আকারের ক্লিপস নেবে ছোটো করে। সো এটা একটি ছোটো একটা ক্লিপ আপনারা দেখতে পাচ্ছেন, সেটাকে যদি আমি প্লে করে দেখাই, তাহলে ক্লিপটি যেভাবে নিয়েছে সেটা দেখাবে। এটার ক্লিপ মানে হচ্ছে ছবিটা একটা ছবিই থাকবে, বাট এটা একটা ক্লিপ আকারে আসবে, একদম সহজ। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। তারপর যে অপশনটি আছে সেটা হচ্ছে ক্যাপচার অ্যান্ড অ্যাজ আ লেয়ার, এটা লেয়ার হিসেবে নিচে চলে আসবে। আমি যদি ক্লিক করি, তাহলে এটা লেয়ার হিসেবে, যে ডুপ্লিকেট লেয়ার হিসেবে কাজ করছে, সেটা নিচে এসে গেছে। তো এটা যখন এসেছে, সেটাকে আমরা চাইলে হিসেবে এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা কাস্টমাইজ বা রিসাইজ করে নিতে পারি, বা আমাদের যেখানে প্রয়োজন, যেই জোনের প্রয়োজন, সেখানে আমরা ইউজ করতে পারবো। সেটা হচ্ছে ক্যাপচারের লেয়ারের অপশনটা। সো আমাদের এটা এখন প্রয়োজন নেই। ওকে, এখন আমরা আরও কিছু ব্যাপার দেখব। আমরা হচ্ছে এখানে যে গিয়ার আইকনটি দেখতে পাচ্ছেন, গিয়ার আইকনটিতে আমি একটা জিনিস কিন্তু স্কিপ করে গেছি, যেটা শেয়ার বাটন দেখছেন, সেটার কাছে আমি একটু পরেই বলছি, বাট আমি গিয়ার আইকনটার কথা বলছি আগে। তো এখান থেকে আপনারা অডিও মাস্টার ভলিউম, প্রজেক্ট মাস্টার ভলিউম, এগুলো যেভাবে আছে সেভাবে থাক। এখানে ডিফল্টে যেভাবে সেট করা আছে সেভাবে থাকলে আপনাদের আউটপুটটা খুব বেটার পাবেন। যদি আপনি কাস্টমাইজ করতে চান, আপনি যদি নিউবি হন, দ্যাট মিনস হচ্ছে আপনি যদি বিগিনার হন, সেই ক্ষেত্রে আপনার জন্য একটু প্রবলেম হয়ে যাবে, কারণ আপনি না জেনে অনেক কিছু সেটিংস করতে যাবেন, যেটার ফলে আসলে একটু উলটপালট হয়ে যাবে। সো যেভাবে আছে ডিফল্টে রেখে আপনারা জাস্ট এটাকে স্কিপ করে যাবেন, এটা আপনাদের এত প্রয়োজন নেই। তো এখানে যে টাইম ফ্রেমটা দেখতে পাচ্ছেন, আমি জাস্ট সিলেক্ট করার পর আমার ভিডিওর যে রুট ফাইল, সেটাতে ক্লিক করলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে এসছে এই যে ভিডিও আন্ডার যে সেগমেন্ট, ডিলেট, থ্রি ডট মেনু, অ্যান্ড দেন হচ্ছে নিচের যে টাইম ফ্রেমের যে এরিয়াটা। ওকে, তো এটাতে যদি আমি ডিসিলেক্ট করে দিই, তাহলে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে নেক্সট প্লে হেড, এই অপশনটি আসতেছে। তো এটা তখনই আসবে যদি আমি সিলেক্ট না করি। ওকে, এটার আমাদের এখন কাজ নেই, মানে এটা হচ্ছে আমি যদি এতে ক্লিক করি প্রথমে থাকবে, এটাতে ক্লিক করলে লাস্টে চলে যাবে, মানে একদম শর্টকাট, ওইটা অনেকটা ট্যাপ করার মতো। ওকে,
মানে একদম এক ট্যাবে আপনার ফ্রন্টে চলে আসবে, এক ট্যাবে পিছনে চলে যাবে, মানে কুইকলি কাজ করবার জন্য। তো যেটা দেখাতে চাচ্ছেন সেটা হচ্ছে টাইম ফ্রেম, যে আমি নিচে যে আমার রুট ফাইলটি আছে সেটা যদি আমি যদি একটু ডিটেলে দেখাই, যেহেতু আমি এটা অ্যাডভান্স ক্লাস করছি, দেখার সময় আমাকে এখানে ডিটেলসে বলতে হবে, তাহলে আপনারা বুঝতে আপনাদের জন্য সহজ হবে। সো আমি এটাতে ক্লিক করি, থ্রি ডট, এটা যখন সিলেক্ট করব তখন থ্রি ডট মেনু আসবে, থ্রি ডট মেনুতে গিয়ে আমি জাস্ট ডুপ্লিকেট লেয়ার করব। ডুপ্লিকেট লেয়ার করলে আমার যে লেয়ারটি আছে সেটির পাশাপাশি আরেকটি লেয়ার ডুপ্লিকেট হবে, মানে হচ্ছে এই যে লেয়ারটি আছে সেম লেয়ারটি পাশাপাশি আরেকটি লেয়ার হবে, এটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। তবে ডুপ্লিকেট অ্যাজ লেয়ার হলে তাহলে এটি নিচে চলে আসবে, ইটস সেম বাট এটা হচ্ছে লেয়ার হিসাবে কাজ করবে, যেটাকে আমি আমার মতো করে আমি যেখানে ইচ্ছে সেখানে উপরে নিচে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো। কিন্তু যদি আমি অনলি ফর ডুপ্লিকেট লেয়ার করি তাহলে এটা আমার পাশে আসবে আর একটি সেম লেয়ার হিসেবে, মানে একদম হুবহু একটি লেয়ার হিসেবে আসবে। সো আপনারা যদি প্র্যাকটিক্যালি যখন করবেন তখন আপনারা এই জিনিসটা বুঝে যাবেন। ওকে, সো এটা আমি ডিলিট করছি, কারণ এটা দিয়ে আমি আপনাদের জিনিসটা এক্সপ্লেইন করতে পারবো না। আমি এটাকে ডিলিট করছি। এটা আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা ডুপ্লিকেট লেয়ার করবেন, কিন্তু আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ডুপ্লিকেট অ্যাজ লেয়ার। থ্রি ডট মেনুতে ক্লিক করব, আমি ডুপ্লিকেট অ্যাজ লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর এখানে আমি আরেকটি লেয়ার নিব, মানে জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আমি তিনটা লেয়ার নিয়েছি। এখানে তিনটা লেয়ার যখন নিয়েছি, এখানে আমার দুইটা লেয়ার খুব কমপ্লিটলি দেখা যাচ্ছে, কিন্তু একটা লেয়ারের একটু অংশ দেখা যাচ্ছে। তো এটার আমি উপরে এখানে আমি যদি আরও দেখতে পাই, এটাকে আমি কাস্টমাইজ করতে পারি, সেটা আমি পরে বলছি। কিন্তু আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যেই টাইম ফ্রেমের যে অপশনটি আছে এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে নিচে যতগুলো আপনার লেয়ার থাকবে, যত লেয়ার, মানে এখানে অনেক লেয়ার আসবে, এখানে ট্যাক্স লেয়ার আসবে, যখন আপনি যত বেশি কাজ করবেন তত লেয়ার আপনার এই যে এভাবেই নিচে নামতে থাকবে, তখন নিচে নামলে আপনার কাজ করতে একটু অসুবিধা হবে। সেজন্য আপনি এটাতে যখন ক্লিক করবেন একদম ফুল যতগুলো লেয়ার আছে সব একসাথে দেখতে পারবেন, খুব সুইটলি দেখা যাবে। ওকে, এটাতে যখন ক্লিক করবেন এটাই হবে। তারপর আপনি এটাকে আবার এখান থেকে প্লে করে আপনি দেখতে পারবেন, প্লে করে আপনি শুনতে পারবেন আপনার অডিও কী অবস্থা এখানে। ওকে, তারপর এটাকে ফ্রন্ট অ্যান্ড রিয়ার আপনারা তো আগেই দেখেছেন সেটি। ওকে, আমি এটাতে ক্লিক করে আবার আগের জায়গায় চলে যাই। একটু আমি এটাকে নিচে আনি, আমি লেয়ারের কাজগুলো একটু পরে দেখাই। ওকে, এখন যেটা যেটা দেখাবো সেটা হচ্ছে এক্সপোর্টের ব্যাপার। আমরা যে শেয়ার বাটনটি আছে সেটাতে আমরা ক্লিক করব, ক্লিক করলে কি আসে দেখি। তো এটাতে ক্লিক করার পর এখানে শেয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে এক্সপোর্টে নিয়ে যাবে, মানে এটা হচ্ছে শেয়ার অন এক্সপোর্ট। আপনি যখন এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার সাথে সাথে আপনি যে কোনো জায়গায় শেয়ার করে দিতে পারবেন। এক্সপোর্ট করার জন্য জাস্ট শেয়ার বাটনে ক্লিক করবেন, তারপর এখানে আপনার যে রেজুলেশন অ্যান্ড ফ্রেম রেট যেটা আছে সেটা এখানে চলে আসবে। লো অথবা হাই রেজুলেশন আপনারা এক্সপোর্ট করে নিতে পারেন। আপনারা যদি এটাকে ধরে টান দেন, হাইতে নিয়ে আসেন, তাহলে এটা একদম হাই রেজুলেশনে আপনার কী হবে, এক্সপোর্ট হবে। তাহলে যেই যেই সাইজটি হবে এটা হচ্ছে 212 MB। এটা 1 মিনিটের একটা ভিডিও, এটা হচ্ছে 212 MBর এক্সপোর্ট ভলিউম সাইজ নেবে। ওকে, আর যেটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন 3.54 GB ফ্রি, এটা হচ্ছে আমার ফোনের স্টোরেজ, মানে আমার ইন্টারনালের যে স্টোরেজ আছে সেটির ক্যাপাসিটি দেখাচ্ছে। সো এটা হচ্ছে এক্সপোর্টের ব্যাপার। ওকে, আমরা এটা থেকে চলে যাই। এখন এখন আমরা আরও একটু অ্যাডভান্সে যাই। ওকে, আমরা এখন যে মেইন ফাইলটি আছে মেইন ফাইলের উপর ক্লিক করব। ক্লিক করে আমরা দেখব এই ফাইলটিকে এখানে পোর্ট্রেট, মানে এটা হচ্ছে লম্বালম্বি অবস্থায় আছে, এটাকে চাইলে আমরা ল্যান্ডস্কেপে নিতে পারি। আমরা এটাকে ল্যান্ডস্কেপে নেওয়ার জন্য আমরা অনেক মেথড, এখানে দুটো মেথড আছে, আমি অনেক মেথড বলবো না, দুটো মেথড আছে। একটা মেথড হচ্ছে আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে গিয়ে এখানে যদি আমি রুটেট বাটন যেটা আছে, রুটেট অ্যান্ড মিররিং, রুটেট বাটনে ক্লিক করলে দুটো অপশন পাচ্ছে, একটা হচ্ছে মিররিং, একটা হচ্ছে রোটেট। রোটেটে ক্লিক করলে হবে কি, এটা পোর্ট্রেট হবে, আর মিরর যদি ক্লিক করি তাহলে যেটা ডান পাশে আছে এটা বাম পাশে যাবে, বাম পাশেটা ডান পাশে যাবে। এটা হচ্ছে মিরর অপশন। ওকে, আমরা মিরর অপশনটা যদি একটু দেখি, এটাকে যখন আমি মিরর করছি তখন যেটা লেফট সাইড ছিল সেটা রাইট সাইড এসছে, রাইট সাইড যেটি ছিল সেটা লেফট সাইড গিয়েছে। ওকে, এটা হচ্ছে মিররের ক্ষেত্রে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে রোটেট। আমরা যখন রোটেট বাটনে ক্লিক করব তখন সেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট হয়ে সেটার যেই আমার পোর্ট্রেট
যে সাইজটি ছিল সেটা এখন ল্যান্ডস্কেপে হয়ে গিয়েছে। আমি যদি এটাকে আবার করি তাহলে এটা আবার পোর্ট্রেট হয়েছে। আমি যদি আবার যদি ক্লিক করি তাহলে এটা আবার ল্যান্ডস্কেপ হচ্ছে। মানে এটাকে আমরা চাইলে যে কোনোভাবে আমরা ইউজ করতে পারি, লেফট রাইট অ্যান্ড পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, এনিথিং এলস আমরা যে কোনোভাবে ব্যবহার করতে পারছি। ওকে, এটা হচ্ছে যে রোটেটিংয়ের ব্যাপার। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ভিডিওটি করেছি পোর্ট্রেট মোডে, সেটাকে আমার ল্যান্ডস্কেপে যদি আমার রোটেট করতে হয় তখন আমরা সেটাকে ল্যান্ডস্কেপে রোটেট করে নেব। মানে ল্যান্ডস্কেপ বলতে বোঝাচ্ছি যেটা আড়াআড়িভাবে সেটা হয় আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের কাজ। মোটামুটি একটা সেগমেন্ট আমরা কমপ্লিট করেছি। সেটা হচ্ছে বেসিক থেকে যেহেতু আমরা অ্যাডভান্সে যাচ্ছি, আমি আসলে একটুর উপরে মানে একটু বেসিক অ্যান্ড অ্যাডভান্স আস্তে আস্তে যাবো যেন আপনারা বুঝতে পারেন সহজে। আমি গত পর্বে যেগুলো আলোচনা করেছি সেগুলো হয়তো এখানে কভার করব না, আমি নতুন কিছু দিব আপনাদের। ওকে, তারপর আমরা যে ভিডিওটির মেন ফাইল আছে সেটাতে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে থ্রি ডট মেনুতে যাব। থ্রি ডট মেনুতে গিয়ে ডুপ্লিকেট অ্যাজ লেয়ার করব। এটি কেন করব? এটি করার কারণ হচ্ছে আমি একটা সিম্পল ম্যাটার দেখাই। ধরুন আমার ব্যাকগ্রাউন্ড যেটি আছে আমি এটিকে আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি নিব। অনেক সময় দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড নিতে হলে বা একটা ব্যাকগ্রাউন্ড আনতে হয়, যদি আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগে তাহলে আমি কী করব, জাস্ট আমার যে মেন ফাইলটি আছে সেটির যে ভলিউম আছে ভলিউম সাইজটি আমি একদম 0 করে দিব। যেহেতু আমার ডুপ্লিকেট অ্যাজ লেয়ার আছে, ডুপ্লিকেট অ্যাজ লেয়ার করলে হবে আপনার আরও কিছু ফিচার এখানে অ্যাড হবে। তাহলে আপনি এটাকে আরও কিছু ফিচার এখানে অ্যাড করে আপনি কাজ করতে পারবেন। ওকে, তো আমি এটাকে যেহেতু ব্যাকগ্রাউন্ড হিসেবে নেব তাহলে আমি এখানে ভলিউম যেটা আছে ভলিউমে গিয়ে ভলিউম 0 করে দিব। এখানে আমি ভলিউম 0 করে দিলাম। ওকে, এখন এটা ভলিউম নাই আর, এটা এখন নিউ। এখন আমার কাজ হচ্ছে এটাকে ব্রাইটনেস চেঞ্জ করা। মানে ওটা হচ্ছে আমি যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কথা বলেছি আপনাদের, সো আমি এটাকে যাব অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমি যদি একদম ফুল ব্রাইটনেস দিয়ে দিই, মানে হচ্ছে 225 যদি আমি করে দিই তাহলে এটা একদম হোয়াইট হয়ে যাবে। আর একদম নীল করে দিলে -255 করে দিলে এটা আপনার ব্ল্যাক হয়ে যাবে। এটা হচ্ছে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কথা বলছি। সো এটা যদি হয় এভাবে করা যাবে। আর যদি আপনার অন্য কোনো কালারের ব্যাকগ্রাউন্ড লাগে আপনি এটাকে এভাবে ইউজ করতে পারেন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি জাস্ট মিডিয়া প্লেয়ারে যাব, মিডিয়া প্লেয়ার থেকে সিম্পলি ব্যাকগ্রাউন্ড আপনি নিব। আমি যেহেতু এটা বেসিক লেভেলে দেখিয়েছি সেটা এখন দেখানোর কিছু নেই। সো আমি ব্যাকগ্রাউন্ড যেভাবে আছে সেভাবেই রাখছি, ব্ল্যাক রাখছি। তো আমার যেহেতু একটা আমি নিয়েছি ডুপ্লিকেট অ্যাজ লেয়ার হিসেবে, তো আমি সেই লেয়ারে ক্লিক করব। এখন এটা পিছনেরটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, উপরে হচ্ছে আমার মেন ফাইলটি। এটার আমার কোনো যে ভয়েস মানে হচ্ছে আপনাদের ভয়েস ওভার থাকবে অবশ্যই, অথবা আপনার যে কোনো একটা মিউজিক থাকবে। সো আমারও সেম মিউজিক আছে, আমি যদি একটু প্লে করি হয়তো আপনারা শুনতে পাবেন। সো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনারা শুনতে পেয়েছেন কিনা আমি জানি না। তো এটাতে ক্লিক করব। আমার যেটা লেয়ার আছে মানে এটা হচ্ছে ডুপ্লিকেট অ্যাজ লেয়ার হিসেবে আমি নিয়েছিলাম। তো আমি এটাকে একটু সাইজ করে নিই, এটা আমি অ্যাডজাস্ট করবো এখানে আগে। এটা আমার যে সাইজ আছে ফ্রেম সাইজ অনুযায়ী আমি এটা অ্যাডজাস্ট করে নিব যতটুকু আমার প্রয়োজন। ওকে, এটা অ্যাডজাস্ট। এখন এটা আমার একদম ফুল অ্যাডজাস্ট হয়েছে। আপনারা যদি ডুপ্লিকেট অ্যান্ড মেইন লেয়ারের মধ্যে যদি পার্থক্য দেখতে চান তাহলে আপনারা একটু জাস্ট আমার যেই ইনস্ট্রাকশন দিচ্ছি সেটার উপরে একটু নজর দিন। আমি যখন রাইট সাইডে এটাতে যখন ক্লিক করছি তখন রাইট সাইড থেকে একটি স্লাইড এসছে। স্লাইডটার মধ্যে আছে কি আপনার উপরে 3টা মেনু আছে, দেন হচ্ছে ক্লিপ, গ্রাফিক্স, স্পিড, রিভার্স অ্যান্ড রোটেট, কালার ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, ইকো, ভলিউম অ্যান্ড এনভেলপ, অ্যান্ড হচ্ছে ভয়েস চেঞ্জার। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মেনুগুলো আছে বা যে অপশনগুলো আছে, কিন্তু এখানে আরেকটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে ক্রোমা কি। আমরা ক্রোমা কিটা পাচ্ছি না। যদি আমরা ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করি তাহলে আমরা ডিফারেন্ট কিছু পাচ্ছি। সেটা হচ্ছে আমরা ইন অ্যানিমেশন পাচ্ছি, ওভারঅল অ্যানিমেশন পাচ্ছি, আউট অ্যানিমেশন পাচ্ছি, ক্রোমা কি পাচ্ছি, ক্রপিং পাচ্ছি, রিভার্স পাচ্ছি, অপাসিটি পাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা আরও বেটার কিছু ফিচার পাচ্ছি যেগুলো দিয়ে আমরা অনেক সুন্দর করে আমাদের ভিডিওটাকে আমরা সাজাতে পারবো, সুন্দর করে আমরা গুছিয়ে নিতে পারবো, সুন্দর করে আমরা ডেকোরেট করতে পারবো আমাদের ভিডিওর প্রেজেন্টেশনটাকে আমরা অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো এই আরও কিছু ফিচারের মাধ্যমে, আরও কিছু টুলসের মাধ্যমে। ওকে, সো
সেজন্য আমরা ডুপ্লিকেটাস লেয়ারে কাজ করে অনেক বেশি ফিচার পাবো, অনেক বেশি সুন্দর করে কাজ করতে পারবো। ওকে, আমি ডুপ্লিকেটাস লেয়ারে। সো এইখানে যেই অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা আজকে কভার করব না, কারণ আজকে আমরা অলরেডি অনেক সময় স্প্যান্ড করেছি। আমরা এটাকে আজকে এতটুকু পর্যন্ত ক্লোজ করছি। নেক্সট ভিডিওতে আমি আরও ডিটেলসে আরও টুলস নিয়ে আলোচনা করব, আরও টুলসের ব্যবহার দেখাবো। সো আজকে এই পর্যন্ত, টিল দেন টেক কেয়ার। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও আপনার ফ্রেন্ড এবং সবার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সো টিল দেন টেক কেয়ার। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। টাটা।